আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আল্লাহর অশেষ মেহেরবানি। তো কিছুদিন ধরে অনেক অসুস্থ, এত পরিমাণ গরম কি করার বলেন। এই কারণে ভিডিও দেওয়া হয় না। তো আজকে চলে আসছি একটু 5 রিয়ালের দোকানে। 5 রিয়ালের জিনিস আপনি 5 রিয়াল থেকে 100 রিয়াল পর্যন্ত আসে, মানে উপরে অনেক 500 রিয়াল পর্যন্ত আছে। তো 5 রিয়াল থেকে আর কি শুরু। যেমন আমাদের বাংলাদেশে 99-এর দোকান আছে, 9 টাকা থেকে শুরু হয় ওরকম। তো বাংলা টাকার আমাদের এখানের 1 রিয়াল বাংলা টাকার হইল গিয়া 30 টাকা। তো এই 5 রিয়ালের দোকানে সব কিছু 5 রিয়াল, কিন্তু আমাদের বাংলাদেশের টাকায় অনেক টাকা। তো আমি যা যা নিব তার ভিতরে একটা পেয়ে গেছি। এই যে দেখেন যে এই পরিমাণ গরম, তো আইসক্রিম কিনা খায় অত পোষায় না, আর হাতে বানানোটার আনন্দই আলাদা। তো এই যে দেখেন 4টা কোণ মাত্র। এই 4 কোণের আইসক্রিমের বক্স 5 রিয়াল। কি মনে করেন বাংলাদেশে কত হবে? 25 টাকা হবে, তাও 6টা থাকে। আমি যেটা কিনছি ফ্রিজের সাথে একটা দিছে, আর একটা কিনছি দেখছি 25 টাকা। এই যে গ্লাসগুলা 6 পিস, 6 রিয়াল লেখা আছে। যাই হোক, গ্লাস আছে, আমি গ্লাস নেব না, একটু ভালো লাগলো তার কারণে আর কি ভিডিও করা। তো আমার ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি নতুন। অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আমার, আর আপনারাও সাপোর্ট পাবেন ইনশাল্লাহ। এই যে দেখেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিলে কম হবে। আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদেরকে। তো এই যে আমার বরকে আমি দেখাইতেছি আর সে নিতেছে। মাশাল্লাহ দেখেন এই দেশের নান্দনিকের অভাব নাই। মানে একটা সৌদির বাসায় যদি আপনি ঢোকেন, এত সুন্দর জিনিস, কিন্তু ওরা যত্ন করে না। যারা কাজ করে তাদের দিয়া কাজ করায়, আর যদি কাজের লোক তাদের না থাকে তাদের বাসায় আপনি পা রাখতে পারবেন না, এত পরিমাণ নোংরা। যাই হোক, আমি কখনো তাদের বাসায় যাই নাই, তো জানি না। কিন্তু একটা আপনাদের ভাইয়ার একটা ফ্রেন্ড আছে সৌদি, তাদের বাসায় আমরা একদিন গেছিলাম। তাদের একটা বাচ্চা হয়েছে, ওই ভিডিওটা আছে। ওই বাচ্চার জন্য একটা ছোট কার, বাচ্চাদের যে ঠেলে ওই কার কিনে নিয়ে গেছিলাম গাড়ি, গিফট হিসাবে। তো তখন দেখছি না তাদের বাসা পরিষ্কারই, অত এলোমেলো না, তাদের লোক আছে। এই যে দেখেন এগুলো হলো ওয়ান টাইম জিনিস, যেগুলা যে প্লাস্টিকের, এদেশে ওয়ান টাইমই বেশি ব্যবহার করে। কারণ আলিশা মানুষ কিন্তু কিছু করতে পারে না, ধোয়া মোছার কাছে যায় না। তো আমার এইখানে 2টা প্লেট পছন্দ হয়েছে, আপনাদের ভাইয়ারা বলতেছি যে ডিজাইনগুলো নেও। এগুলো কিন্তু প্লাস্টিক না, এগুলো চাচের। আর এই যে দেখেন এগুলো প্লাস্টিকের, কাগজের, ওয়ান টাইম একবারই ব্যবহার করা যাবে। যাই হোক, ওগুলো আমার দরকার নাই। আমার ফল টল রাখার জন্য 2টা প্লেট দরকার। বাংলাদেশের পানদানের মতো লাগে এগুলো আর কি, পান সাজায় যে দাদি নানিরা, পানদানি তো বলে, পান প্লেট। তো ওগুলো আর কি। সুপার শপটা অনেক বড়, আপনি এখানে A to Z সব কিছু পাবেন। তবে আমরা যেগুলো নিতেছি ওগুলো 5 রিয়াল করে। দামিও আছে, যে ফ্লাক্সগুলো দেখছেন এগুলা 150 রিয়াল, 20 রিয়াল, 100 এরকম করে। এই যে দেখেন এই প্লেটগুলো 20 রিয়াল করে এখানে লেখা আছে। 15 রিয়াল আছে, 20 রিয়াল আছে। তো খুব সুন্দর। আর মেয়ে মানুষ বলে কথা, যেটা দেখি ওইটাই পছন্দ হয়ে যায়। কিন্তু পছন্দ হইলে কি হবে, এইখানে কিনা কোনো লাভ নাই, কারণ এগুলা কিছুদিন ব্যবহার করব, বাংলাদেশ যেতে হবে, সব কিছু ফালাই দিয়ে যাইতে হবে। বাংলাদেশে তাও তো বিক্রি করা যায়, এই দেশে কিন্তু বিক্রি করাও যায় না, সব ফালায়। কে নিবে আপনার জিনিস? তারাই কত জিনিস ফালাই দেয়। সৌদিরা বাসা পাল্টাইলে পুরান বাসার কোনো মাল জিনিস তারা নিবে না, আর নতুন তাদের বাসায় নতুন কিনা নিয়ে উঠতে হবে। তো মাশাল্লাহ খুব সুন্দর, এই দেখেন বাটিগুলো অনেক সুন্দর। তো আমি বলছি আমি একটা নিয়েই, আপনাদের ভাইয়া না করতেছে, কয় প্রয়োজনীয় জিনিস নেও, অপ্রয়োজনীয় নিও না, কারণ তুমি যখন যাইবা তখন কষ্ট পাইবা, এগুলো ফালাই দিতে হবে। এই যে দেখেন পাতিলগুলা, দেখেন 34 টাকা 50 পয়সা, 34 রিয়াল 50 পয়সা। এটা হইলে 51 রিয়াল 75 পয়সা। এক একটা পাতিলের দাম কত পড়ছে বাংলা টাকার, আল্লাহ হিসাব করেন।
আল্লাহু একবার। তো যেটা দেখি ওইটাই পছন্দ হয়, যেটা দেখি। এই যে দেখেন এখানে আছে কিছু ওয়ালমেট রুম সাজানোর জন্য। আরও অনেক কিছু আছে, আমি এখন তো পুরাটা ঘুরি নাই, অল্প অল্প কিছু। আমি যেগুলা কিনছি ওগুলো আপনার ভাইয়ের হাতে, সে নিয়ে নিয়ে হাঁটতেছে আর আমি ভিডিও করতেছি। এই যে দেখেন এখানে হলো রুম সাজানোর জন্য ফুলের টব, অনেক দাম এক একটা। তো আমার রুম আলহামদুলিল্লাহ মোটামুটি সাজানো আছে, দরকার নাই। আর বাংলাদেশে তো আমি চকে গিয়ে মনে করেন অনেক টাকার ফুল নিয়ে আসছি চকের থেকে। তো আমার বাংলাদেশের রুমও আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে সাজানো গোছানো, কিন্তু কষ্টের বিষয় হলো ওখানে কেউ এখন থাকে না। আমার ছেলেরা থাকে আমার বোনের কাছে দেশের বাড়িতে, আর আমি এইখানে। তো বাংলাদেশের রুম ওরকমই পড়ে আছে। যে দেখেন জিনিসগুলো কত সুন্দর সুন্দর। তো আমার একটা মোড়া দরকার, আপনাদের ভাইয়া চয়েস করতেছে, নিতেছে। আমি আবার একটু ভিডিও করতেছি ওদিকে। এখানে আছে বেবিদের সরিষা বালিশ, কাবার, ওগুলা আমার জিজ্ঞেস করতেছে যে এগুলা কি। তো আমার একটা মোড়া দরকার, একটা মগ দরকার। আমি ভাবছি এগুলা মাটির জিনিস, এই কারণে একটু কাছে আইসা দেখলাম যে না, মাটির না, প্লাস্টিকের। বাংলাদেশে এখন মাটির জিনিস খুব ভালো চলে। যাদের ভিডিও দেখি তাদের ভিডিওতেই দেখি মাটির জিনিস আমারও খুব ভালো লাগে। আমারও ইচ্ছা আছে যে বাংলাদেশে গিয়ে আমিও কিনবো, কিন্তু আমাদের বাসায় মাটির কোনো জিনিস নাই, কিনা হয় নাই। আমি যখন এখানে আসছি তখন মাটির জিনিস অনেকেই ব্যবহার করতো না, এই আর কি। তো এগুলো হলো ফুলদানি গ্লাসের, খুব সুন্দর মাশাআল্লাহ। এই যে দেখেন বাড়িতে চলে আসছি, তো কি কি আনছি আপনাদের একটু দেখাই। এখানে আছে যে 2টা প্লেট, ভিডিওতে তো দেখছেনই, কিছু ভিডিও করতে পারছি কিছু করি নাই। তো প্লেট 2টা খুব দরকারি ছিল তাই। আর মেয়ে মানুষ সাজার জিনিস দেখলেই কিনা হয়, সাজি আর না সাজি। একটা মাস্কারা আর একটা হলো লিপ লাইনার। তো 2টা, এগুলাও 5 রিয়াল করে, 10 রিয়াল 2টা। এই যে দেখেন এটা হলো মোড়া বসার জন্য, 5 রিয়াল লেখা আছে। তারপর কি আনছি, তো আমরা শুধু ওই মার্কেটে ঘুরছি তাই না, সুপার শপে তাই তা না, আমরা আবার ইয়াতেও গেছিলাম সবজি মার্কেটে। ওইখান থেকে আপেল আর হইল গিয়া আম, মাছ আনা হয়েছে আর কি, 1 প্যাকেট মিল্ক আনা হয়েছে। এই যে দেখেন মামপটটা আমার খুবই পছন্দ হয়েছে, তার কারণে এটা নেওয়া। তো খুব সুন্দর মামপটটা দেখেন, 5 রিয়াল, সব কিছু 5 রিয়াল। একটা মগ আনছিলাম, আমি খুঁজে পাইতেছি না, অনেক বড় পুলি তো। এই যে দেখেন এখানে আপেল, আম। তো এগুলা সাইডে থাক, এগুলো আর কি দেখাবো। আল্লাহু একবার। তবে এই দেশে ফলের দাম কম, ফল, দুধ এগুলার দাম কম। এই যে দেখেন একটা আচারের বোতল আনছি, ডিব্বা, এই লেবুর আচার, এটা 8 রিয়াল। লেবুর আচারটা 8 রিয়াল, ওই যে লেখা আছে দেখেন 8। আর এটা হলো 5 রিয়াল, 5 রিয়াল 50 পয়সা মনে হয়। তো আজকের ভিডিও এই যে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য